নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা ও মেয়ের রান্নাঘর। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব আমের আচারের রেসিপি। তাই প্রথমে আমগুলোকে ভালোভাবে ধুয়ে কাপড়ের সাহায্যে কিন্তু মুছে নিয়েছি, যাতে ওর মধ্যে জল না থাকে। এরপর কিন্তু আমরা এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা আমকে এভাবে দু আধখানা করে আরও আধখানা করে একটা আমকে প্রায় 8টা কুচি আমরা করছি। এক্ষেত্রে কিন্তু বাগড়া যুক্ত আমই আপনাদের নিতে হবে। সেক্ষেত্রে কি হবে, আমগুলো সহজে গলে যাবে না আর খেতেও ভালো লাগবে। এরপর আমগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ওভারনাইট আমরা রেখে দেব, যাতে সমস্ত জল এর মধ্যে থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলায় কিন্তু আমরা এটাকে রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে জলটা শুকাতে যতদিন সময় লাগবে ততদিন ধরে আমাদের জলটাকে শুকিয়ে নিতে হবে। অন্যদিকে মশলা করার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি ধনে, শুকনো লঙ্কা, জিরে, সর্ষে, পাঁচফোড়ন আর মেথি। এগুলোকে শুকনো খোলায় একটু নাড়িয়ে নিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নিলাম। খুব মিহিভাবে গুঁড়ো করার দরকার নেই। এরপর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আমরা দিয়েছি। এবার এটাকে গরম করে নেব। এবার এই তেলটার মধ্যে ধোঁয়া উঠতে থাকলে আর ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর বেশ কালারিংয়ের জন্য দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর বেশ অনেকটা পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু আমগুলোর মধ্যে নুন ঢুকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। অন্যদিকে আমগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এই আমগুলোকে তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অল্প অল্প পরিমাণে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, গরম অবস্থাতে তেলের মধ্যে কিন্তু আমগুলো দেওয়ার প্রয়োজন নেই। এরপর ভালোভাবে তেলের সাথে মাখানো হয়ে গেলে এখানে টেস্টটা একটু অ্যাডজাস্ট করার জন্য কয়েক দানা চিনিও আমরা এখানে ইউজ করলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর যে ভাজা মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু পরিমাণে এখানে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমচুর পাউডার ইউজ করে নিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনিগার, যাতে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, খারাপ না হয়ে যায়। এরপর এই আমের আচারটাকে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে দিয়ে প্রত্যেক দিন বেশ ভালোভাবে রোদ উঠলে এটাকে দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ উঠবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমাদের এই আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।